হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো তো? আজকে আমাদের এখানে ইলেকশন, তো আমরা একটু ওই সাইডে রয়েছি, কেন ইলেকশনে বেশি ভিড়ভাড় করতে এলাও নাই। তো আমি এখানে দেখুন এই বাপিদা, আমরা আরেকজন আছেন ওই ওই পাশে দূরে দূরে দাঁড়িয়ে আছে, একটা মানে পোজ দিচ্ছেন, পোজ এই পোজ মানসিক করলে তুমি একটা খাসি পাঁঠা একটা যদি মানসিক করো তাইলে তোমার সব কিছু সফল হবে। এই পোজ দেখছেন তো আমার এই পুকুরে, এই দেখুন। হ্যাঁ, এটা কিলো 35 আমি এই বছর মাছ ছেড়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আজকে জাল দেওয়ার পরে আমি দেখছি যে মাছটা বাড়েনি। কেন বাড়েনি মাছটা? কারণ হচ্ছে আমি ফিডও দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে একটু পুকুরটা দেখান। হ্যাঁ পুকুরটা দেখি, এই জল হওয়ার কারণে এই পুকুরটাতে আর কি মাছ বাড়ছে না। আচ্ছা আচ্ছা, তো আজকে আমি জেসিবি মাগিয়েছি। আচ্ছা আচ্ছা, তো জেসিবি মাগার পরে এই পুকুরটা একটু পরিষ্কার করা হবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার করার পরে এটাতে বলেছেন যারা এক্সপার্ট, হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছে কি প্রথমে চুন দিতে। আচ্ছা আচ্ছা, চুন দেওয়ার পরে এটাতে যে তারপরে যে ফিডটা দেওয়া হয়, আচ্ছা আচ্ছা, ওই ফিডটা দেওয়া হবে। আচ্ছা, তো আমি এখানে মাছের চাষ করি আচ্ছা আচ্ছা, প্রতি বছর, আচ্ছা আচ্ছা, আর ভালো ইনকাম করি। আচ্ছা, মোটামুটি কত ইনকাম হয় প্রতি বছর মাছের চাষ করেন তো আপনি? মোটামুটি আমি 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত আমি মোটামুটি 20,000 টাকা আমি যদি ইনভেস্ট করি, আচ্ছা আচ্ছা, তো 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত আমি ওটাই প্রফিট কামাই আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছর। আচ্ছা, তো এই ধরনের আমি অনেকগুলা পুকুর নিয়েছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি আজকে ডেটে আমার কাছে এখন 4টে পুকুর আছে। আচ্ছা আচ্ছা, এই সামনেই আমি কিছুদিন আগে একটা পুকুরকে আমি পুরো জেসিবি দিয়ে করে বেশ পরিষ্কার করালাম। হ্যাঁ হ্যাঁ, এই সামনে একটা পুকুর আছে, হ্যাঁ একটু দূরে এখানে দেখা যাচ্ছে না, একটু দূরে সামনেই এখান থেকে গিয়ে করো। অগল বগল দুটো পুকুর আর কি নিয়েছি। হ্যাঁ, তো ওটা পরিষ্কার করার পরে এবার এই পুকুরটাকে আজকে আমি হাত দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগের নেক্সট আমরা আবার দেখাবো কিভাবে যখন আমরা মাছ ধরবো কিভাবে মাছের মানে সাইজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সামনের পুকুরটাতে এর আগে 2.5 কিলো পর্যন্ত আমি মাছ আর কি ধরেছি আর কি। হ্যাঁ টগি দিয়ে করে, না না, জাল ফেলি, জাল ফেলে জাল করে, ফেলে। আচ্ছা আমরা আচ্ছা, কলকাতা থেকে আমাদের মাছ ধরারা আসে, হ্যাঁ। এখান থেকে ওরা মাছ ধরে। আচ্ছা কোলাঘাট থেকে না? হ্যাঁ, কোলাঘাট থেকে। আচ্ছা আচ্ছা, আর এখানে মাছটা ওজন করে আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ঠিক। এই জানলো এখন এই ইনারও একটা ছোট পুকুর রয়েছে। তা আমরা তো গরিব মানুষ, ইনার ডোবা রয়েছে একটা ছোট ডোবা, ওই ডোবাতে আমরা তো গরিব মানুষ। আমি তো এই ডোবাতে যাই মাছ ধরতে কোনো কোনো সময়। এই ডোবাতে 4টা চিংড়ি 4টা পুঁটি এইভাবে নিয়ে করে আসা হয়। 8টা পুঁটি এইভাবে, কখনো কখনো মাগুর, কখনো শোল, কখনো আবার 1-8টা রুই, এও ধরে করে আমরা নিজের জীবনযাপন করা হয়। তো আমরা, হ্যাঁ, তো তা আর এই আরেকটা জিনিস কি, আমরা আজকেটুকু ইলেকশন রয়েছে আমাদের এখানে ঝাড়খণ্ডে, আজকে ইলেকশন, তো ইলেকশন চলছে, আমরা একটু এই পাশে রয়েছি, কেন ওইখানে ওনারা ভিড়ভাড় করতে দিচ্ছেন না। আর ইনি কিছু বক্তব্য রাখবেন, এনারটাও কিছু শোনা হোক। বাপি মণ্ডল কি বলতে চাইছেন আপনাদের কাছে? আচ্ছা, নমস্কার দাদা, নমস্কার। বলছিলাম যে আমার যে পুকুরে এরা যে ধরে মাছটা অনেক মিষ্টি বা অনেক সুন্দর মাছটা, আমার রুই বা কাতলা এবং ওটাতে মৃগেলও আছে। আর আমার যে বন্ধু হচ্ছে আমি উজ্জ্বল, হ্যাঁ, আর একটা হচ্ছে গোপাল বাবু, হ্যাঁ, নিয়ে যায়। হ্যাঁ, এরা অনেক খুশ যে তোমার বাঁধের মাছ খুব মিষ্টি। হ্যাঁ, সেই জন্য আমি বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, খুব মিষ্টি, ধরে নিয়ে যাও। আর এটাই আমার বক্তব্য। এনার সাথে কথা করুন, যা বলবেন উজ্জ্বল বাবু। যদি মাছ ধরতে না দেওয়া হয় তাহলে আমরা ছাতির উপরে পা রেখে করে মাছ ধরি, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। যদি বলে কখনো যে পুকুরে মাছ নেই বা ধরতে দেওয়া হবে না, তো আমরা বাপি মণ্ডলের ছাতির উপরে পা রেখে করে মাছ ধরি। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? তো মাছ ধরে করে নিয়ে যাই আমরা, আবার বাড়িতে নিয়ে যাই, এখানে ওখানে বন্ধু 2-4 জন আছে, মাছ ফাছ ধরে করে আরামসেভাবে খাওয়া যায়। আপনাকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা মাছ ধরেছিলাম আমরা ওইখানে যে পুকুরটাতে, ওই পুকুরটা হচ্ছে বাপি মণ্ডল, আর ওই পুকুরটা ক্লেম করছে গোপাল গড়াইন যে ওই পুকুরটা আমি মাছ ছাড়ি। তো আপনারা বলুন তো, এই পুকুরটার মালিক যে, উনি বলছেন না আমি মাছ ধরি, আর উনি বলছেন আমি মাছ ধরি, তো মাছটা ধরছে কে আর ছাড়ছে কে, আমি কিছু বুঝতে পারছি না। এখন এইটার ভিডিওটা যে বানাচ্ছি আমরা, মানে দুজনের মধ্যে এই সকাল থেকেই চলছে যে পুকুরটার মালিক ইনি আর মাছ ছাড়েন উনি, আর মাছ ধরি আমরা। বুঝছেন তো জিনিসটা? তো মাছটা ধরা হচ্ছে ঠিকই, মাছ রুই মিড়ি কাতলা ফাতলা সব কিছু রয়েছে। তো এই মাছগুলো অনেক টেস্টি মাছ।
টেস্টি রয়েছে। তো পুকুরটা আমরা এখন আপাতত 4-5টা পুকুর এই মাছের বিজনেস প্ল্যানিং করছি আমরা, যে মাছ আমরা ছাড়বো। আরও 2-4টা পুকুর খুঁজে বেড়াচ্ছি এই পাশে ও পাশে, যে প্রতি বছর মাছটা যদি আমরা ছাড়া হয় 20-25 হাজার টাকার মাছ ছাড়ি, বছরের শেষে ওই মাছটা 20-25 হাজার থেকে 1.5 থেকে 2 লাখ টাকা পৌঁছে যায়। তো এই জন্য আমরা চাইছি যে আমরা কাজ একটু আধটু কাজও করি, তার মধ্যে চাইছি যে আর 4-5টা পুকুর নিয়ে মাছ ছাড়ার মাছের বিজনেসটা চালু করব। তা আপনারা আপনাদের রায় জানাবেন যে আমরা ডিসাইড ঠিক করছি কি করছি না, পুকুরটাতে মাছ ছাড়লে আমাদের প্রফিট হবে কি হবে না। তা আপনারা নেক্সট আমাদেরকে জানাবেন, যে এরকম আপনারা রায় দিবেন, সেই হিসাবে আমরা ডিসাইড করব। কিন্তু আমরা মাছের বিজনেসে একদম নতুন, আমরা জানি না মাছ কীরকম কী চাষ হয়, কী ফিড কোথার থেকে। ও গোপাল গোরাইয়ের একটু আইডিয়া আছে, কিন্তু আমরা কিছু জানি না। আমরা তো নর্মালি ফিড দিই না কেউ, খালি মাছ ছেড়ে করে পুকুরে, গ্রামের পুকুর থাকে, এই বছর 2-1 পরে মাছ ধরি। তো 1 বছর 2 বছর পরে ওই চারা পোনা, বড় পোনা, এই করে কাতলা ফাতলা এইসব করে ধরতে থাকি। তো আমরা ফিড দিয়ে চাইছি যে 1 বছরের মধ্যে কীরকমভাবে বেশি প্রফিট হবে আমাদের। তো আপনারা একটু আমাদেরকে আইডিয়া দিবেন, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, বাই। নেক্সট ভিডিওতে আমরা আবার আসছি, আপনারা আমাদের সাথে থাকুন।